الحمد لله الحمد لله الملك القدوس السلام সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মালিক আল কুদ্দুস আসসালাম। তিনি মুসলমানদের উপর তার পবিত্র ঘরের হজ ফরজ করেছেন এবং একে ইসলামের মৌলিক স্তম্ভসমূহের একটি বানিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি মালিকুল আল্লাম। আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, সৃষ্টির শ্রেষ্ঠ মানব। তার উপর, তার পরিবারবর্গ, সাহাবীগণ ও অনুসারীদের উপর সর্বোত্তম দুরূদ ও পূর্ণ সালাম বর্ষিত হোক। অতঃপর হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তাকওয়াই বান্দার আখিরাতে মুক্তির উপায়। আল্লাহ তাআলা সূরা হজের শুরুতে বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে দেখবে মাতাল, যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয়। তবে আল্লাহর আযাবই কঠিন। আর আল্লাহর তাকওয়ার মধ্যে সবচেয়ে বড় কাজ হলো কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া, নেক আমল করা এবং পাপ ও অসৎকর্ম পরিত্যাগ করা। আল্লাহ তাআলা বলেন, এটা এই জন্যই যে আল্লাহ একমাত্র সত্য, আর তিনি মৃতদের জীবিত করেন, আর তিনি সবকিছুর উপর শক্তিমান। আর নিশ্চয় কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ কবরবাসীদের পুনরুত্থিত করবেন। আখিরাতের সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাকে ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা না করা। আর কি করে মানুষ অন্যকে ডাকবে? আল্লাহ তাআলা বলেন, যা তার কোনো ক্ষতি করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না। এটাই তো চরম পথভ্রষ্টতা। সে এমন কিছুকে আহ্বান করে যার ক্ষতি তার উপকারের চেয়ে নিকটতর। কতই না নিকৃষ্ট এই অভিভাবক এবং কতই না নিকৃষ্ট এই সঙ্গী। আর যে আল্লাহর সাথে শরীক করে, সে যেন আকাশ থেকে পড়ল, অতঃপর পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। ঈমানদারদের তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এগুলো ইসলামের মৌলিক স্তম্ভসমূহ। তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য প্রদান, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজানে রোজা রাখা এবং আল্লাহর পবিত্র ঘরের হজ পালন করা। আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়াকে ভয় করবে, তার জন্য রয়েছে 2টি জান্নাত। এবং আল্লাহর ইবাদতে সবর করা আর তাকদীরের উপর ধৈর্য ধরা। আল্লাহ বলেন, নিশ্চয়ই সবরকারীদের তাদের পুরস্কার বিনা হিসাবে পূর্ণ করে দেওয়া হবে। আর আল্লাহর নিয়ামতের শুকর করা, যেমন আল্লাহ বলেন, এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর সৃষ্টি জগতে আল্লাহর নির্ধারিত কিছু চিরন্তন বিধান রয়েছে, যেগুলোর প্রতি বান্দার ঈমান রাখা এবং তা থেকে শিক্ষা ও উপকার গ্রহণ করা কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে রক্ষা করেন এবং কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন যে তার দ্বীনকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। আরও বলেন, আমি ধ্বংস করেছি কত জনপদ যেগুলোর বাসিন্দা ছিল জালিম। এসব জনপদ তাদের ঘরের ছাদসহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, এবং কত কূপ পরিত্যক্ত হয়েছিল ও কত সুদৃঢ় প্রাসাদও। আর তিনি বলেন, আমি কত জনপদকে অবকাশ দিয়েছি যখন তারা ছিল জালিম, অতঃপর তাদেরকে শাস্তি দিয়েছি এবং প্রত্যাবর্তন আমারই কাছে। আর আল্লাহ তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে হজের আহ্বান জানানোর আদেশ দিয়েছিলেন। আর মানুষের নিকট হজ্জের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কিসকায় উঠে, চড়ে, দূর পথ পাড়ি দিয়ে, যাতে তারা তাদের কল্যাণ প্রত্যক্ষ করতে পারে এবং নির্দিষ্ট দিনসমূহে
আল্লাহর নাম উচ্চারণ করে সেই সকল পশুতে যা তিনি তাদেরকে দিয়েছেন। হ্যাঁ, তারা আসে নিজেদের কল্যাণ প্রত্যক্ষ করতে এবং আল্লাহর নাম স্মরণ করতে। হাজিগণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর সন্তুষ্টি ও তার সওয়াবের আশায় হজের বিধান পালন করতে আগমন করেন। তারা সম্মান করে বাইতুল লাতিক এবং পবিত্র স্থানসমূহকে। আল্লাহ তাআলা বলেন, আর এই মসজিদুল হারাম যা আমি মানুষের জন্য সমান করে দিয়েছি, সেখানে অবস্থানকারী ও বহিরাগত সকলেই সমান। আর যে সেখানে অন্যায়ভাবে গুমরাহি ও জুলুম করার ইচ্ছা পোষণ করবে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আচ্ছাদন করব। তারা এসব পবিত্র স্থানে আসে তাওহীদের আহ্বানে সাড়া দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এবং শিরক বর্জনের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি ইব্রাহিমের জন্য গড়ের স্থান নির্ধারণ করে দিলাম, এই নির্দেশ দিয়ে যে তুমি আমার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না এবং আমার ঘরকে তাওয়াফকারী, নামাজে দাঁড়ানো, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখে। আল্লাহ তাআলা বলেন, এটাই আদেশ, আর যে আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলোর মর্যাদা রক্ষা করে তা তার রবের কাছে তার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহ নির্দেশসমূহের মর্যাদা রক্ষা করে, নিশ্চয়ই তা অন্তরের তাকওয়ার অন্তর্ভুক্ত। হজে মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচয়, সম্প্রীতি, সহযোগিতা ও সহমর্মিতার অপূর্ব দৃশ্য প্রকাশ পায়। ভাষা, বর্ণ ও দেশের ভিন্নতা সত্ত্বেও তারা ভ্রাতৃত্ব ও ভালোবাসায় একত্রিত হয়ে ইবাদত পালন করে। তারা নিজেদের কল্যাণ লাভ করে এবং নিজেদের কুরবানির পশু থেকে দুস্থ অভাবগ্রস্তকে আহার করায়। তাদের বৈশিষ্ট্য হয় কাজে উত্তম আচরণ এবং কথায় সত্যবাদিতা। আল্লাহ তাআলা বলেন, আর মিথ্যা কথা পরিহার করো। আরাফার ময়দানে আল্লাহ তোমাদের নিয়ে ফেরেশতাদের সামনে গৌরব প্রকাশ করেন। এটি সেই মহান স্থান যেখানে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। অতএব তোমরা হেদায়েতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তিনি আরাফাত দিনে জুহুর ও আসরের সালাত একসঙ্গে এবং কসর করে আদায় করেছিলেন। এরপর সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। তারপর তিনি মুজদালিফার দিকে রওনা হন, যেমন আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর যখন তোমরা আরাফাত থেকে প্রত্যাবর্তন করবে, তখন মাশারে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেমন তিনি তোমাদের হেদায়েত দিয়েছেন, যদিও এর আগে তোমরা অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। অতঃপর ঈদের সকাল হলে তিনি মিনার দিকে যান। আল্লাহ তাআলা বলেন, তারপর তোমরা যেখান থেকে প্রত্যাবর্তন করো সেখান থেকে সকল মানুষ প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় পরম ক্ষমাশীল অতি দয়ালু। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল অতি দয়ালু। এরপর তিনি জামারাতুল আকাবায় পাথর নিক্ষেপ করেন, কুরবানির দিন মাথা মুন্ডন করেন এবং চুল ছোট করারও অনুমতি দেন। তারপর তিনি বাইতুল্লাহ তাওয়াফ করেন। আল্লাহ তাআলা বলেন, তারপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং ঘরে তাওয়াফ করে। এসব পালন করতে হবে ধৈর্য, ভদ্রতা, ঠেলাঠেলি থেকে দূরে থাকা, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, দলবদ্ধভাবে চলাচলের নিয়ম ও পথের গতিপথ মানা, যাতে করে কল্যাণ অর্জিত হয়, গতি ও বিশৃঙ্খলা এড়ানো যায়, জানমাল রক্ষা পায় এবং ইবাদত সহজে সম্পন্ন হয়। মিনায় অবস্থানকালে বেশি বেশি আল্লাহর জিকির করা মুস্তাহাব। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা তোমাদের মানাসিক শেষ করো, তখন আল্লাহকে স্মরণ করো, যেমন স্মরণ করতে তোমাদের বাপ দাদাদেরও, বরং তার চেয়ে বেশি স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন, আর তাশরিফের দিনগুলোতে হাজি প্রতিদিন তিনটি জামারায় 60টি করে পাথর নিক্ষেপ করে। উত্তম হলো তৃতীয় দিন পর্যন্ত থাকা, আর দ্বিতীয় দিনে 12 তারিখে তাড়াতাড়ি চলে যাওয়াও জায়েজ। আল্লাহ বলেন, আর তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। অতঃপর কেউ যদি 2 দিনের মধ্যে তাড়াতাড়ি চলে যায়, তবে তার কোনো পাপ নেই, আর যদি কেউ বিলম্ব করে, তারও কোনো পাপ নেই। এটি তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমাদের তার কাছেই সমবেত করা হবে।
সফরের আগে তিনি বিদায়ী তওয়াফ করেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের মনোনীত করেছেন আর দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা রাখেননি। এটা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম আগেও আর এর মধ্যেও, যাতে রাসূল তোমাদের উপর সাক্ষী হন আর তোমরা মানুষের উপর সাক্ষী হও। কাজেই নামাজ কায়েম করো, যাকাত দাও আর আল্লাহর উপর দৃঢ়ভাবে নির্ভর করো। তিনি তোমাদের অভিভাবক, বড়ই ভালো অভিভাবক, তিনি বড়ই ভালো সাহায্যকারী। আর আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানুষ যেন বেশি বেশি তার প্রতিপালকের কাছে দোয়া করে, বিশেষত হজের স্থানসমূহে, কারণ এগুলো দোয়া কবুলের বিশেষ স্থান। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর কেউ কেউ এভাবে দোয়া করেন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। তারাই তাদের অর্জনের অংশ পাবে, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে আল্লাহ, হাজিদের দোয়া ও ইবাদত কবুল করুন, তাদের কাজ সহজ করে দিন, তাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং তাদের নিরাপদ, সফল ও কল্যাণপ্রাপ্ত অবস্থায় নিজ নিজ দেশে ফিরিয়ে দিন। হে আল্লাহ, মুসলমানদের অবস্থা সংশোধন করুন, তাদেরকে সত্যের উপর ঐক্যবদ্ধ করুন, তাদের সব বিষয়ে দায়িত্ব গ্রহণ করুন এবং তাদের দ্বীনি ও দুনিয়াবী অবস্থা সুন্দর করে দিন। হে আল্লাহ, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং তার যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তৌফিক দান করুন, তাদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন। তারা আপনার বান্দাদের সাথে উত্তম আচরণ করেছে, হাজিদের জন্য ইবাদত পালন সহজ করেছে এবং দুই পবিত্র মসজিদ ও আগমনকারীদের সেবায় উদারভাবে ব্যয় করেছে। আর হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবার বর্গ ও সাহাবীদের উপর দুরূদ ও সালাম বর্ষণ করুন। سيدخلون جهنم داخرين. وقال تعالى: ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. اللهم تقبل من الحجيج دعاءهم ومناسكهم، ويسر لهم أمورهم، واغفر لهم ذنوبهم، وأعدهم إلى بلدانهم سالمين غانمين فائزين. اللهم أصلح أحوال المسلمين واجمع كلمتهم على الحق. اللهم أصلح أحوال المسلمين واجمع كلمتهم على الحق. اللهم أصلح أحوال المسلمين واجمع كلمتهم على الحق. وتولى جميع شؤونهم، أصلح أحوالهم الدينية والدنيوية. وتولى جميع شؤونهم وأصلح أحوالهم الدينية والدنيوية يا رب العالمين. اللهم وفق خادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز وولي عهده الأمير محمد بن عبد العزيز وولي عهده الأمير محمد بن سلمان، وجزهما خير الجزاء دنيا وآخرة، فقد أحسنوا لعبادك ويسروا للحجاج أداء المناسك، وبذلوا بسخاء في خدمة الحرمين الشريفين وقاصديهما. اللهم انصر بهما دينك، اللهم انصر بهما دينك. وصلى الله على سيدنا ونبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا.